রবিন, ফেনীর অবস্থা তো সব থেকে খারাপ। কেমন দেখছেন বন্যার সার্বিক চিত্র? আজকের অবস্থা জানাবেন এবং দুর্গতদের সাথে কি যোগাযোগ করা যাচ্ছে কিনা, তারা কি ত্রাণ পাচ্ছেন কিনা? ইশরাত, এখনো সেই ভয়াবহ অবস্থা, বিপর্যস্ত অবস্থা, মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে তারা আসলে যেতে হচ্ছে। এবং যেই পরিমাণ পানি আসলে এই বন্যায় ভাসিয়েছে এই অঞ্চলের মানুষকে, সেই পানি কিন্তু এখনো নামছে না বলা চলে। যেইটুকু নামার সেটুকু শুধু উঁচু সড়ক থেকে নেমে পাশের যেই উঁচু সড়ক থেকে নেমে আসা, কিন্তু সেটি যে মানুষের ঘরবাড়িতে ফেরা, ঘরবাড়ি নিরাপদ হওয়া, সাধারণ মানুষ জনপথে হেঁটে চলার মতো সেরকম কোনো পরিবেশ নেই। কেননা এখনো বুক সমান, কোমর সমান পানি আসলে বিভিন্ন অঞ্চলে, এবং ঘরবাড়ি এখনো ডুবে আছে, তলিয়ে আছে। আর ত্রাণের কথা যেটি বলছিলেন, যে ত্রাণের বিষয়ে ব্যাপক অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা স্পষ্ট। কেননা দুর্গম অঞ্চল, বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেই অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছানো যাচ্ছে না, এবং কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বেঁচে আছে না মারা গেছে, সেইটুকু নিশ্চিত হতে না পারার কারণে মূলত আতঙ্কটা ছড়িয়েছে আরও বেশি। এবং সাধারণ মানুষ যারা নিরাপদে ছিলেন, তারা স্বজনের সন্ধানে এসে আসলে ফেনীর মূল শহরটায় ভিড় করছেন অনেকেই, কিন্তু যেতেও পারছেন না। কেননা কোনো ধরনের বোট, স্পিড বোট, সেসবের মধ্য দিয়ে যোগাযোগ করার মতো কোনো সুযোগ আসলে হচ্ছে না, এবং যান চলাচল একেবারে বন্ধ। অতএব কেবলমাত্র নৌ চলাচলটাই হচ্ছে একমাত্র ভরসা, সেটিও মিলছে না। কারণ যে স্পিড বোট এবং নৌকার প্রয়োজন, সেটি একেবারে অপ্রতুল এই অঞ্চলটায়। এবং দেশের পূর্বাঞ্চলের এই বন্যা পরিস্থিতি, যেই আসার খবর ছিল গতকালকে, সেটি এখন পর্যন্ত আসলে ইতিবাচক কোনো খবর নয়। এই কারণে নয় যে পানি নেমে এসে আবার নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে, পানি নেমে এসে নতুন নতুন বসতিতে আরও বেশি প্লাবিত হয়ে ডুবে গিয়েছে, এবং মানুষজন নিজ নিজ ঘরে বা বাড়িতে আসলে যেই সম্পদের জন্য যে টান, সেটার জন্য অনেকে আবার ঘর ছাড়ছেন না। এর ফলে যেটি হয়েছে, তারা আরও বেশি ঝুঁকিতে পড়েছেন, এবং ত্রাণ না পৌঁছানোয় আরেকটা বড় ধরনের বিপর্যয় ডেকে আছে। এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় আরও 2-3 দিন। এবং তারও পরে যেই বন্যা পরবর্তী যে দুর্যোগ, সেটি মোকাবেলাটা আরও বেশি কঠিন হয়ে পড়বে। কেননা এর মধ্যেই এই বন্যার প্লাবনের কারণে এবং স্রোত, পানির পরিমাণ, সেসবের কারণে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আরও নানান ধরনের ব্যবস্থা আসলে বিঘ্ন ঘটবে এবং ঘটেছে ইতিমধ্যেই। রবিন, ধন্যবাদ আপনাকে।